জানো হয় না কবু কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা বেনামাজি লাশটা কবরেতে রাখিবে যখন মাটির চাপে পাঁজরের হার ভাঙবে তখন মানুষ ভাঙবে তখন ও বেনামাজির লাশটা কবরেতে রাখিবে যখন মাটির চাপে পাঁজরের হার ভাঙবে তখন মানুষ ভাঙবে তখন ও বিষাক্ত হয়ে সাপের সবল বিষাক্ত সাপের সবল বেনামাজির সাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা ও কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন হতে পারে জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা কথা ঠিক না খারাপ পড়েছেন একটু জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم খারাপ লাগতেছে মুশকিল লাগতেছে আধা ঘন্টা 1 ঘন্টা সময় থাকবেন ইনশাআল্লাহ আমার বন্ধুরা আমি বলতেছিলাম আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দাগুলো ওই দিন উত্তর দিবে এক নম্বর কারণ হলো জাহান্নামে যাওয়ার তারা বলবে লাল্লাকু মিনাল মুসাল্লিন নাউযুবিল্লাহ ইয়া হাযির বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম ভাবে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনদেরকে একদিন আলোচনা করতেছিলেন হঠাৎ করে বললেন ফাকালা মান হাফাজা আলাইহা কানাত লাহু নূর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বুরহান ওয়া নাজাতুন ইয়াউমাল কিয়ামাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করতেছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকরীর করতেছিলেন বক্তব্য দিচ্ছিলেন না বলতেছিলেন ফাকালা মান হাফাজা আলাইহা কানাত লাহু নূর